নামাজের সেজদার ভিতরে যে কি মজা, আমার মাওলার জিকিরের মধ্যে যে কি মজা, আখারে জাকিরি ছাড়া কোনোদিন বুঝানো যায় না। যখন নামাজি সেজদায় পইরা সুবহানা রাব্বিয়াল আলা কইয়া টান দেয়, আল্লাহ, তখন তাদের কলিজারা ঠান্ডা হইয়া যায়। এ দুনিয়াদার পাগল, এটা তোমরা কোনোদিন বুঝবা না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মামুনদেরকে বলবো, যারা আমরা মুসলমান দাবি করি তারা তো আল্লাহকে বিশ্বাস করছি, আল্লাহর হাবিবের উপরে ঈমান আনছি, কোরআনুল কারীমকে তো বিশ্বাস করছি, আল্লাহর হাবিবের হাদিস তো বিশ্বাস করছি। যদি বিশ্বাস কইরাই ঠাকুরে বাজান, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আশায় থাইকো না বাকির নাম কিন্তু ফাঁকি। আরো 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 বাঁচবো বাজার, এটা কিন্তু একটা ধোঁকা। আসলে কে কোন সময় কখন রওনা করবে কারো কিন্তু জানা নাই। যখন আমার মালিক মাহফিলের ময়দানে নিয়ে আসছেন, আমার মালিক বড় দয়ার বড় মায়া, দুই চোখের পানি সারো দেলটাকে ভাইঙ্গা দুই হাত মালিকের দরবারে উঠাও, এরপর করুণ সুরে ডাক দাও, আল্লাহ আল্লাহ। ডাক দিতে দেরি, আমার মালিক তোমার আমার ডাকে সারা দিতে দে, মোটেও দেরি করবে না। ফাসাউফা তারা ইদিন কাশাফাল গুবার আফরাসু তাহতা রিজলিকা আম হিওয়ার। এ বড় লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে বড় বংশের আমার বাবারা, হে বড় বড় অফিসার আমার বাবারা, হে পর্দা আলে মা বোনেরা, চক্ষু খোলা দুনিয়া আমি পরিচয় দেয় আমি পীর, কেউ পরিচয় দেয় আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মিনিস্টার, আমি অমুক ধনী, আমি অমুক শিক্ষিত। এই পরিচয় কয়দিন, যে কয়দিন চক্ষু দুনিয়ায় খোলা থাকবে, যেদিন চক্ষু চিরতরে বন্ধ, আহারে সাদা তিনটা কাপড় দিয়া যখন পেঁয়াজ দিয়া ফালাইয়া রাখবে, এখন তাকাইয়া তাকাইয়া মনকে প্রশ্ন করো, কোথায় তোমার পীরগিরি, কোথায় তোমার মুফতিগিরি, কোথায় তোমার মুহাদ্দিসগিরি, কোথায় চেয়ারম্যানি গরম, কোথায় ক্ষমতার গরম, কোথায় টাকার গরম, কোথায় বংশের গরম। এখন তো তিনটা কাপড় দিয়া প্যাঁচ দিয়া মাথার ভিতরে, মাজার ভিতরে, পায়ের ভিতরে বান্ধিয়া তোমাকে প্যাকেট করিয়া ফালাইয়া রাখবে। মালিকের দরবারে যখন হাজিরা দেবা, তখন তুমি দেখতে পারবা তুমি অমুক টমুক সমুক, না খোদা না খাস্তা জাহান্নামের কয়েদি। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার মালিক বড় মায়ার, বড় মায়ার, বড় দয়া। আমার মালিকের কাছে দুই হাত তোলো, মালিকের কাছে গুনার কথা মনে করিয়া মাপ চাও, কারো চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পরিষ্কার পরিচ্ছন্ন কলব ছাড়া আমার বেহেশতে জাগাত দেব না। ওরা রোগাগ্রস্ত কলব নিয়ে আমার কাছে হাজিরা দিল, আর এই পবিত্র জায়গা বেহেশতে ওদের দেওয়া যাবে না। ওদের জন্য চিকিৎসার জায়গা আমি বানায় রাখছি হসপিটাল জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন হাকিম হবে, আমার মালিক নিজে বিচারের রায় দেবে। যারা এক ওয়াক্ত নামাজ পড়বে বলতে বলতে অন্য ওয়াক্ত আইসা গেছে, কেউ যদি ইচ্ছা কইরা এক ওয়াক্তের নামাজ অন্য ওয়াক্ত নিয়ে কাজা কইরা পড়ে, এরকম এক ওয়াক্ত নামাজের জন্য আমার মালিক
হারে রায় দিয়া দেবে 2,88,00,000 বছরের মতো জাহান্নামের আগুনের ভিতরে জ্বলবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। একটা রমজান মাসের রোজা যদি কেউ ইচ্ছা কইরা ছাইরা দাও, কমপক্ষে 70,000 বছর জাহান্নামের আগুনের চিকিৎসায় থাকবে। একটা কেউ যদি মিথ্যা কথা বলো, কমপক্ষে একটা কবিরা গুনাহ আমলনামায় জমা হবে, আর একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর যদি কাউকে অনার্থক গালি দাও, আর কাউর যদি সম্পদ ঠকাইয়া নাও, কাউকে যদি মারো, হকুল এবার যতক্ষণ পর্যন্ত সেই আল্লাহর বান্দা বান্দি তোমাকে মাফ না করবে, আমার মালিকও কিন্তু মাফ করবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, কার কখন কোন সময় ডাক আসে তোমারও জানা নাই, আমারও জানা নাই। বাজানকে কোন সময় কবরে যাবে কারো কিন্তু জানা নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, এই বাংলাদেশের ভিতরে কত ঘটনা মাঝে মাঝে আমার মালিক দেখায় বাজার। আরে চরমনায়ের মুজাহিদদের অনেক ঘটনা বিভিন্ন জায়গায় শুনি। ওই কুড়িগ্রামে ঘুঘু মুন্সি প্রায় 32 বছর পরে যখন তার নদীর ভাঙ্গলে কবর ভাঙিয়া গেল, কাপড়ের কাপড় সহ আনাম লাশ তাজা বের হইয়া আসছে। বাজার কাপড়েরও কিছু হয় নাই, উঠাই নিয়ে এখন ফজলুল উলুম মাদ্রাসার সামনে দাফন করছিল। কয়েক মাস আগেও সেই কবর আমি জিয়ারত করে আসছি। আর এরকম বহু জায়গায় ঘটনা, যত ঘটনা মাঝে মাঝে দেখা যায়, শোনা যায়। বাজান কবরে কাপড়েরও কিছু হয় নাই। দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ছাড়া কিন্তু এরকম দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, কত কবরে নাফরমানের চেহারা শুয়ারের চেহারা হইয়া পইরা থাকে, কত নাফরমানের জিহ্বাটা টাইনা বিস্তাল পর্যন্ত ঝুলাইয়া রাখে। যত দূর ঘটনা মাঝে মাঝে কবরে দেখা যায়। নাফরমান, হারামখোর, সুদখোর, ঘুষখোর, জুলুমবাজ, বেনমাজি ছাড়া কিন্তু দেখা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান নেক আমল বাড়াবার জন্যে, ইমানকে মজবুত করার জন্যে বাজান এই যে তরিকা শোনো, এই তরিকার নাম হলো চিশতিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবেরা তোমার আমার জন্য রাইখা গেল। এই 5টা ঔষধ যদি ঠিক মতো কেউ পালন করতে পারো, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমার দাদাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান কোনো দলাদুলি বুঝি না, কোনো দলাদুলি বুঝি না, কোনো দলাদলি বুঝি না। বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, কোনো দলাদলি বুঝি না। তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরে প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরে প্রশ্নের উত্তর আমি দেব। কেউ যদি কবরে পরিচয় দেয় আমি চরমনাইয়ের মানুষ, আমি চরমনাইয়ের লোক, আমি চরমনাইয়ের মুরিদ, আমি সারসির, আমি ফুরফুর, আমি জৈনপুর, আমি জামাতের লোক, আমি বিএনপির লোক, আমি আওয়ামী লীগের লোক, আমি জাতীয় পার্টির লোক, আমি অমুক বংশের লোক, আমি এমপি, মিনিস্টার, পীর, মুফতি, মুহাদ্দিস, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি অমুক তমুক সমুক, আমি জমিদার, আমি সওদাগর, আমি এতগুলো গাড়ি বাড়ির মালিক। বাজান এই পরিচয় কিন্তু কবরে চলবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো ঈমানকে নির্ভেজাল করা আর নেক আমল বাড়ানো। বাজান যেখানে গেলে যেই ঔষধ পালন করলে দিনের দিন তোমার আমার ঈমানের ভিতরে নির্ভেজাল মজবুতি আসবে। বাজান দিনের দিন নেকের আমল বাড়বে, গুনার থেকে ফেরতে পারবো। 2 চোখের ভিতরে গুনার কথা মনে পড়লে পানি আসবে। এরকম জায়গায় যাইয়া তওবা কইরা মাওলার পাগল হইয়া তারপরে অন্ধকার কবরে যাও।
কারণ খোদার কাছে একবার যদি কেউ কবরে যাইয়া ধরা খাও আর দ্বিতীয়বার দুনিয়াতে আসা ফিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবে, আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন তাদের ঈমানের অবস্থা কেমন ছিল। বাজার তারা কিভাবে আল্লাহর হাবিবের কথা বিশ্বাস করছে, তারা কুরআনুল কারীম হাদিসকে কিভাবে বিশ্বাস করছে ইতিহাস পড়ে দেখো। হুঁশ থাকতে, জীবন থাকতে যাই কাজে আমার মালিক বেজার সেই কাজের ধারে কাছেও তারা যেত না, যেই কাজে আমার মাওলা বেজার তার ধারে কাছেও যায় না, আর যেই কাজে আমার মাওলা খুশি সেই কাজ ছাড়ে না। ভয় পাইও না রে বাজার, আসলে এই রাস্তা বড় সহজ রাস্তা। যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল কইরা তুমি চলা শুরু করো, দেখবা আল্লাহর ফজল কর্মে এই রাস্তা যে কত মজা মালিক রাখছে। এই পথের প্রতীক ছাড়া কিন্তু কোনোদিন বুঝানো যাবে না। নামাজ মে ক্যা মজা হ্যায় सिर झुका कर देख लो, शाख गुल में क्या मजा है बुलबुलों से पूछियो। তাই মানুষের সম্মান বাড়ে কমে ওই একটা পার্স আছে, ওই পার্সের উপরে ভিত্তি করে মানুষ সম্মানিত আর মানুষ নিকৃষ্ট। ওই পার্সের নাম হইল কলব। সবাই বলেন সুবহান। আর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যে বেহেশত দেবেন, জাহান্নামে দেবেন, ওই কলবের উপরে ভিত্তি কইরা। কির উপরে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কি বলছেন? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পরিষ্কার পরিচ্ছন্ন কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের ভিতরে হবে না। তাইলে কলবের উপরে ভিত্তি করে মানুষের সম্মান বাড়ে এবং কমে, কথা ঠিক কিনা? আর দুনিয়ার সম্মান ডাকাইতের দল, ওরে ডাকাইতের দলের যে নাকি সর্দার থাকে, ওর পাওয়ার কি, পাওয়ার কি, ওর দলীয় লোক যদি অন্যায় করে অনেক সময় গুলি করিও মেরে ফেলায়। পাওয়ার, কথা ঠিক কিনা? আর মাতুব্বরি সর্দারি কতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার পর্যন্ত, পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যখন বাই দেয়া বুট দিয়ে লাইট দেয় পাড়ায়, হাড্ডি ভাঙ্গে, তখন কোথায় যাওয়ার সারগিরি, কোথায় যায় সর্দারগিরি? কিছু থাকে? হ্যাঁ, আজকে চক্ষু খোলা দুনিয়ায় ফেরাউন মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করছে, ওরে পাওয়ার চ্যালেঞ্জ কইরা খোদাই দাবি করছে, খোদা পর্যন্ত দাবি করছে। এরপরে কি করে? বড়ির চাইলে ছেলে সন্তানগুলো ধৈর্য ধরে জবাই করছে। কারো বলার কোনো সাহস শক্তি নাই। এত বড় পাওয়ার, এত বড় পাওয়ার, সর্বনাশ। কি হইল? নমরুদ মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করছে, তার খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলাইছে। পাওয়ার কি? সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করছে, আমার মালিকের সঙ্গে চ্যালেঞ্জ করিয়া মালিকের বেহেশতে যাবে না, ওর নিজে বেহেশত বানাইছে। আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ, কি পাওয়ার কি? কারণ মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করছে, পাওয়ার কি? এরকম বর্তমানে তামাম দুনিয়া দেখেন না, ওই যে আমেরিকার ট্রাম্প, অমুক টমুক সমুক, ওরে পাওয়ার। মানুষের তো মানুষই বল, আশরাফুল মাখলুকাত মানুষগুলো পিঁপড়ার যে দাম তাও নাই, কথা বলে না। পাওয়ার কি? কি ঠিক না? কতক্ষণ আজরাইল আলাইহিস সালামের
হাবা দেওয়ার আগ পর্যন্ত। এতে কিনা আজরাইল আলাইহিস সালাম সাদ্দাত বেহেশত তৈরি কইরা যখন কমপ্লিট শূন্য দলবল নিয়ে বেহেশত দেখার জন্য যখন গেল, যাইয়া দেখে বেহেশতের দরজায় বুড়া দাঁড়াইয়া আছে, মেজাজ গরম। এই পাহারাদাররা করছিস কি? এই বেহেশতের দরজায় বুড়া ডাকে, বুড়া ডাক দিয়া বলে, সাদ্দাত চেতিস না, আমি আজরাইল আসছি তোর জান কবাজ করার জন্য। যেই আজরাইল এই কথা শুনছে আর হুসমুস আছে, এখন তো কুমনে পাওয়ার আর কুমনে ক্ষমতা ঠক 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 শুরু হয়ে গেছে। ভাই আজরাইল বড় শখ কইরা বেহেশত তৈরি করছি, একটা নজর দেখার সুযোগ দাও। আজরাইল আলাইহিস সালাম বলে, রে খবিস, দুনিয়ার ভিতরে আমার মালিক তোকে পাঠাইছিল পরীক্ষার হলের ভিতরে পরীক্ষা দেওয়ার জন্য। আমার মালিক তোকে পাঠাইয়া ঘোষণা করছিল, আমহিল হুম রুয়াইদা, আমি তোদেরকে দুনিয়াতে পাঠাইলাম, স্বাধীনতা দান করলাম। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার জন্য। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, পরীক্ষার হলে ছাত্রছাত্রী যখন পরীক্ষা দেয়, স্বাধীনতা 3 ঘন্টার জন্য দেয় কি দেয় না? হ্যাঁ, এই ওখানে প্রশ্ন দেয়, পত্র দেয়। ওখানে প্রশ্ন পাইয়া পত্র পাইয়া যদি কেউ প্রশ্নের উত্তর ঠিক মতো না দিয়া নিজের গল্প কাহিনী লেখে সময় নষ্ট করে, বাধা দেওয়ার কোনো আইন আছে? বলেন তো আছে কিনা? নাই, নাই। কেন নাই? স্বাধীনতা। স্বাধীনতা, যা মনে কয় তা লিখবি, যা মনে কয় তা করবি, কিন্তু 3 ঘন্টার ভিতরে বাধা দেওয়া হবে না। এখন নিরিবিলি সময় পাইছে, এখন চিন্তা করছে সুযোগ তো পাই না, তাই নিরিবিলি যখন সুযোগ পাইছি, তাহলে একটু ওই জীবনের গল্প কাহিনী লেখা এই সময়টা সব খাতা বইরে দেই। যখন বইরে দেছে, যখন নাকি ফলাফল বের হইছে, একেবারে 0.0 ফার্স্ট ক্লাস ফেল। কি কথা ঠিক না? ঠিক। এখন যদি ঘরের রুমের ভিতরে দরজা আটকাইয়া এখন আফসোস করে আর কাম দে, কি আর সময় পাবে? এই সুযোগ আসবে? হায় রে হায়। ঠিক আছে, সালাম বলো, রে খবিস, আমার মালিক তোকে দুনিয়ায় পাঠাইছিল, স্বাধীনতা দান করছিল, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা নেওয়ার জন্যে স্বাধীনতা দান করছিল। স্বাধীনতা দান করে আমার মালিক ওয়াহাদাইনাহুম নাজদাইন, তোদেরকে আমার মালিক 2টা রাস্তা দেখায়া দিছে, এই রাস্তায় চললে শেষ তোর ফল পরিণাম স্থায়ী চিরস্থায়ী শান্তির জায়গা বেহেশত। আর যদি ওই পথ বাদ দিয়ে তুই বামের রাস্তায় চলো, তোর জন্য এমন শাস্তির জায়গা আমার মাওলা বানায় রাখছে, যে শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। এখন তোর ইচ্ছা, তুই এখন বেহেশতের লাইনে চললেও তুই চলতে পারো, আর জাহান্নামের লাইনে চললেও চলতে পারো। এই স্বাধীনতার মধ্যে তুই যদি জাহান্নামের রাস্তায় চলো, আমার মালিক তোকে বাধা দেবে না। দেয়? বাধা দেয়? এই আল্লাহর হাবিবের উপরে আক্রমণ করছে কাফেররা। আরে আল্লাহর হাবিবের মাথা মোবারকে হেলরে ভাঙ্গিয়া তারপরে ঢুকে গেছে, শরীর মোবারক থেকে রক্ত বের হইয়া জুতো মোবারক আইটে গেছে। এ মুজাহিদিরা সর্বনাই রে, দিনদার রায়ের চৌকি বড় পরীক্ষায় পড়ছো, হইল কি? কি হইল এখন মতো? হইল কি? কি পরীক্ষায় পড়ছো? হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত পর্যন্ত জুতো মোবারক আটকে গেছে। হাইটে যাইতে পারে তায়েফের ময়দান,
গত রমজানে যখন এই রমজানে আগের রমজানে আমি গেছিলাম উমরায়, তখন এই তায়েফে যখন গেলাম, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় হাঁটতে আর পারে না, বইসে পড়ছে, সেই জায়গাটা ঘের দিয়ে রাখছে। যে বাগানের ভিতরে যেই বসে সেই বাগানটা দেখে আসছে। হ্যাঁ, পরীক্ষা কি পড়ছো, কি পড়ছেন পরীক্ষাগুলো, কি পরীক্ষা হয়েছে এখন পর্যন্ত? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়ালা নাবলুওয়ান্নাকুম, একই কোরআন খেম আয়াত না? হ্যাঁ, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমার মালিক বলতেছেন দুইটা তাকিদ, নুনে তাকিদ লামে তাকিদ, কথার গুরুত্ব বাড়াবার জন্যে। অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবে। পেট ডলবেন আর ভেস্তে যাইবেন আর শিখেইছে কে আর পাইছেন কোথায়? পরীক্ষায় মোটেও পারবেন না। হ্যাঁ, ও শোনেন, দুনিয়া সরকার তার দুইটা পথ না, একটা হইল পুরস্কৃত আর একটা হইল শাস্তি, ঠিক কিনা? পুরস্কৃত কাদেরকে করে? ডিসি, এসপি, বড় বড় অফিসার, মিনিস্টার, কথা বলে না? এখন বাজান এই যে ডিসি হওয়ার জন্যে আর এই এসপি হওয়ার জন্যে, বড় বড় অফিসার হওয়ার জন্যে কি আপনি পেট ডলতে ডলতে পাইছে না পড়তে পড়তে চুল পড়ছে? অনেক সময় মাথা টাক হয়ে গেছে, রাত্রে ঠিক মতো ঘুমাইতেও পারে নাই, খাওয়া দাওয়া ঠিক মতো আমাস হয়ে গেছে, পড়তে 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 এরপরে সার্টিফিকেট বেরিয়েছে বিসিএস ক্যাডার ফার্স্ট ক্লাস ফার্স্ট। এরপরে তো ওই কষ্ট করিয়া যখন ওই সার্টিফিকেট অর্জন করছে তখনই পুরস্কৃত কইরা এখন তার ডিসির বাংলো, ডিসির বাংলো, এসপির বাংলো, ওরে সাংসদ, গাড়ি বাড়ি, পাহারাদার, হ্যাঁ, এসি, ঠিক কিনা? তাহলে ওই পদে যাইতে হইলে কষ্ট করা লাগছে। আর একটা যে সরকার জায়গা রাখছে জেলখানা, যাইতে কষ্ট লাগে? কোনো কষ্ট লাগে না, খালি একটা কাজ করবে, এই 400তে 500তে রট আছে না, এই সোজা একটা লাঠির সাইজ, এইটা নিয়ে যাইয়া সময় লাগবে না, খালি যাই একজনের মাথার ঠাস করে একটা বাড়ি দেবেন, মাথা ফাইটিয়া রক্ত সির করে পড়িয়া হে তো পড়িয়ে গেছে। কয় মিনিট লাগছে বাড়ি দিতে? হ্যাঁ, 1 সেকেন্ড লাগছে। এই বাড়ি দিয়ে তো মাথা বাড়াইছে, কি ঘটনা ঘটছে? আসতে পুলিশ ইয়া হ্যান্ডক্যাপ লাগাই টাইনিয়া জেলখানায়। কষ্ট লাগছে? আসতে ঠিক আল্লাহর বান্দারা, আমার মালিকেরও দুইটা জায়গা, একটা বেহেশত আর একটা জাহান্নাম। বেহেশতে যাওয়ার জন্য ওয়ালা নাবলুওয়ান্নাকুম লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, বাজান কষ্ট করা লাগবে, নালে স্থায়ী শান্তির জায়গা বেহেশতে পেট ডলতে ডলতে যাওয়া যাবে না। কলে হুজুর কেমন কষ্ট? এই শীতের রাত্রে প্রচণ্ড শীত, প্রচণ্ড শীত আছে না, হাড় কাঁপানো শীত। এখন শীতের ভিতরে তো আপনার ল্যাপ কম্বল মুড়ে দিয়ে নাকটাই না ঘুমান, আরামের ঘুম না, ল্যাপ কম্বল গায়ে দিয়ে সুন্দর মতো ঘুমাইছে। ওদিকে ফজরের সময় মুয়াজ্জিন আযান দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। ওই সময় তো উঠতে মন চায় না, ওই সময় অনেক সময় উঠা ঠান্ডা পানিতে উজু কইরা মসজিদে যাওয়া বড় কষ্ট, আর ঘুমাইয়া থাকলে বড় আরাম। ভুল বলছি না ঠিক বলছি? হ্যাঁ,
তাহলে ওই সময় যদি ল্যাপ মুড়ে দিয়ে ঘুমান, নামাজে না যান, তাইলে কি ভেস্তে একেবারে পেট ডলতে লড়তে যাইবেন না? আরাম পাইছেন না? এই গরমের দিনে রোজা রাখছেন, খেত খামারিতে কাজ করিয়া হারে মাগরিবের আগে আগে গলা শুকাইয়া পানির জন্য অস্থির হয়ে গেছে। মনে যদি এক পুষ্করি পানি পাইলেও মানে পিপাসা মেটবে না। হ্যাঁ, ওই সময় রোজা রাখা আর ওই সময় রোজা না রাখিয়া অনেকে বর্তমানে মুসলমান সন্তান হইয়া, এই রোজা কি আমার হুকুম না আল্লাহর হুকুম? এই ফরজটা কি আমি করছি না আল্লাহ করছে? এ খবিসের দলে না। আজকে যারা প্রকাশ্যে দিনে দুপুরে মুসলমান দাবি করিয়া, যারা এরকম আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে খাওয়া দাওয়া করো, কার সঙ্গে চ্যালেঞ্জ দাও? কপাল পোড়া, এক কপাল পোড়া। কার সঙ্গে চ্যালেঞ্জ, কাকে দেখো? এ তো আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ হয়, কথা বলে না? বলতে চাও যে তুমি দেখো, তুমি ফরজ হুকুম করছো রোজা, আমি ওটা মানি না, আমি দেখাইয়ে দিলাম। হ্যাঁ, এরকম আছে না নাই? তাহলে রোজা রাখতে কষ্ট, না রাখতে আরাম, কথা কয় না? আমার মালিক বলে যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, তাদের সঙ্গে দেখা না দেওয়া। বর্তমানে এটা তো বড় কঠিন, কথা কয় না? এই ফরজ হুকুম পর্দা কি আমার? কার? বলেন না, বলেন না। আমার না আল্লাহ। এই আমাদের সঙ্গে রাগ করেন কেন? নালে আপনি প্রমাণ করেন যে হুজুর না আল্লাহর হুকুম এই পর্দা, এটা ফরজ না, ফরজ না, না প্রমাণ করে দেন। কি এই বেবরদায় চলা, এর সে নফসের খোরাকি মজা আর আছে? এর সে মজা আর আছে? একটা মেয়ের সঙ্গে যুবতী, একটা ছেলে যুবক ছেলে, একটা যুবতী মেয়ে আড্ডা মারা, ডলাডলি করা, হাসাহাসি করা, এর সে মজার আছে? হ্যাঁ, এবার মেয়েদের সঙ্গে ডলাডলি হাসাহাসি তামসাতন করা, এর সে মজার আছে? নাই তো। কিন্তু আল্লাহ বলছে না, ফারাজ নেই। এখন এর থেকে ফিরে থাকা কষ্ট না মজা? এই কষ্ট করবে যারা, আর যারা নাকি কষ্ট না কইরা নফসের খোরাকি যোগাইবে, বাজান কোনো কষ্ট লাগবে না। যেরকম একটা বাড়ি দিতে কষ্ট লাগে নাই, এরকম ভাবে কষ্ট করা লাগবে না। তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। এই বড় অফিসার আল্লাহর হাবিব বলছেন, রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। ঘুষ যে দেবে, ঘুষ যে নেবে, দুজন জাহান্নামী। কি কঠিন মনে হইতেছে না? কঠিন তো মনেই হবে, কিন্তু হাদিস কি সহি না গারে সহি? হ্যাঁ, ঘুষ দেওয়া নেওয়া দুটোটা জাহান্নামী, কথা বুঝেন? এখন হেতু বড় বিচার, ঘুষ খাইলে তো কয়েকদিনের মধ্যে বিল্ডিং কয়েকটাই হয়, কথা বলে না? আর ঘুষ না খাইলে সংসার চালাইতেও কষ্ট হয়। এমনকি স্ত্রী পর্যন্ত টিটকারি মারে, এই তুমি কেমন বেটা, আর কেমন বড় অফিসার। একজন বড় অফিসার, সংসার চালাইতেও কষ্ট। ওদিকে নিচের এক চাকরিজীবী পিয়ন, হ্যারো বলে শত শত কোটি টাকার মালিক। কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছিল না, আমার পিয়ন উপরে 400 কোটি টাকার মতো মালিক, বলছিল না? পিয়ন, এই টাকা কি সব বৈধ উপায় তো কামাই হয়েছে? হ্যাঁ, তাইলে নিচের চাকরিজীবী এই টাকা কামাই করতে সময় লাগে না, বুঝলেন? কিন্তু আমার মালিক বলেন, এই ঘুষের ভিতরে, সুদের মধ্যে, হারামের ভিতরে লিপ্ত হওয়া যাবে না। আল্লাহর হাবিব বলেন, যেই রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না, হবে না। আমি বলি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এখন অনেকে মনে করে হুজুর
এ যা বলেন টলেন এ মাইনে দুনিয়া থাকবো কিভাবে? কথা কয় না, কি আপনি থাকবে? আমার মালিক বলেন আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। হে আমার বান্দা বান্দীরা, কোনো চিন্তা নাই, তোরা যদি আমার হুকুম পালন করার জন্য, আমার রসুলের তরিকা অনুযায়ী চলার জন্য তুই যদি পুরাপুরি সিদ্ধান্ত নিয়ে রাস্তায় নামো, যত বিপদ, যত মুসিবত, যত কঠিনতা আসুক না কেন, আমি তোমাদের জন্য রাস্তা খুইলা দেব। হারামে কিন্তু আরাম নাই। বাজার এক শ্রেণী আমার মুসলমান বাবারা রিক্সা চালায়, দিনদার আল্লাহওয়ালা, যখন তাদেরকে সালাম দাও, ভাই কেমন আছে, এমন একটা হাসি দেয়, মনে হয় যেন শান্তির কোনো শেষ নাই। ওদিকে দেখবেন বড় বড় অফিসার, ও তো ঘুষ খায়, সুদ খায়, টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, বিভিন্ন জুলুম করে, মানুষকে জুলুম অত্যাচার করে। আহারে ভালো করে যাই না রাখো। এ আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, আজকে যারা নাকি জুলুম করতেছো অন্যায় ভাবে, এক আল্লাহর বান্দা এক আল্লাহর বান্দিকে কষ্ট দাও, গালি দাও, মারো, কিন্তু ভালো করে যাই না রাখো। আরে মাজলুমের দোয়া বিনা পর্দায় মাওলার আরশে পৌঁছা যায়। কখন এর ফল আমার মালিক তোকে দেখাবে তুই অনুভব করতে পারবি না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে বাবনদেরকে বলবো, এবং হে মোমেনেরা, হে আল্লাহর বান্দারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, বাজানে একটু কষ্ট পাওয়ার পরে অস্থির হইয়েন না। কারণ হাদিসের ভিতরে আসছে যে কোনো আল্লাহর বান্দা বান্দি, মোমেন মোমেনাত, তাদের যদি একটা কাটার গুতাও তাদের শরীরের মধ্যে লাগে, এর কারণে তাদের গুনাহ মাফ হইয়া যায়। আহারে এক শ্রেণীর মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা আজকে বিভিন্ন দুনিয়ামুখী দলের সঙ্গে জড়াইয়া বিভিন্ন গালি দেয়, সমালোচনা করে, গীবাত করে, আল্লাহ মাফ করুক, এমন সুযোগ পাইলাম মারেও, বিভিন্ন জলবের ভিতরে লিপ্ত হইছে। কিন্তু ভালো করে যাই না রাইখো, মনকে তাসাল্লি দাও, ইতমিনানে কলব তৈরি করো। কারণ বাজানো যে তোমার ব্যাপারে কষ্ট দিল, মারলো, বিভিন্ন গালি দিল, গিবায় শিকায়ত করলো, এতে তোমার কোনো লস নাই। কারণ বাজান রে, যেই গুণাগুলো তোমার আমার মাফ হইতো না, এই গিবাদের কারণে, এই অত্যাচারের কারণে সেই গুনাহ আমার মাওলা মাফ করে দেবে। এই জন্যই আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা বলতেন। বাজান এক আল্লাহর ওলি, একটা লোক তার ব্যাপারে খুব গীবাত শিকায়েত করত। করার পরে এক পর্যায়ে সেই আল্লাহর ওলি তাকে বিভিন্ন হাদিয়া তহবা পাঠাইত। একদিন তার স্ত্রী বলতেছে, ব্যাপার কি, যেই লোকটার বিরুদ্ধে আপনি এত গীবাত শিকায়েত করেন, সেই লোক আপনার জন্য এত হাদিয়া তহবা পাঠায়, আপনি তো আসলে মানুষের মধ্যেই পড়েন না। সে চিন্তা করলো, কথা তো ঠিকই, সে গিবাস শেখায় ছাইরা দিল, ওই আল্লাহর অলিও হাদিয়া তওবা পাঠানো বন্ধ কইরা দিল। তখন সেই লোক যাই আল্লাহর অলিকে জিজ্ঞাসা করে, ভাই ব্যাপার তো কিছু বুঝলাম না, আগে আপনার আমি গিবাত শিকায়েত করতাম, আপনার বদনাম করতাম, আপনি তো আমার জন্য হাদিয়াও পাঠাইতেন, কিন্তু এখন বন্ধ করে দিছি, মনে তো করছি এখন হাদিয়া তো আরো বাড়াইয়া দেবেন, কিন্তু কেন এরকম কেন করলেন? তখন সেই আল্লাহর বান্দা বলে, হে আল্লাহর বান্দা শোনো, আগে তুমি আমার উপকার করছো, আমিও তোমার উপকার করছি। কলে তা কেমন? কলে তুমি আমার এরকম গিবার শেখায় মিথ্যা বইলা তুমি আমার বিভিন্ন জায়গায় রটাইছো, এতে আমি চিন্তা ভাবনা করে দেখছি যে এই গুণাগুলো আমার মাপ হইতো না, তোমার এই গিবার শেখায়তের কারণে সেই গুণাগুলো আমার মাপ কইরা দিয়েছি আল্লাহ। এখন তুমি আমার উপকার করছো, আর যেহেতু তুমি আমার উপকার করছো, এই জন্য দুনিয়ার ব্যাপারে তোমাকে আমি একটু উপকার করলাম।
যেহেতু তুমি আমার উপকার সাইরা দিছ, এই জন্য আমিও তোমার উপকার সাইরা দিলাম। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ যুগের মধ্যে ইমানদারদের ইমানের উপরে এমন কষ্ট হবে, জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠের ভিতরে রাখতে যত কষ্ট হয়, তার চেয়েও বেশি কষ্ট হবে ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকা। একটু চিন্তা ভাবনা কইরা দেখেন, একটা জ্বলন্ত আগুনের আংটা হাতের মুঠায় রাখতে কত কষ্ট, এর চেয়েও কষ্ট ইমানের উপরে মজবুত থাকা। বাজার অত সহজ কিন্তু না। ওয়ালা নাবলু আল্লাকুম, আমার মালিক অবশ্যই অবশ্যই পরীক্ষা করবেই করবে, তবে আমার মালিকের কাছে দোয়া করতে হবে, মালিক এমন পরীক্ষা তুমি আমাকে ফালাইও না, যেই পরীক্ষা আমি বিজয় হইতে পারবো না, সেই পরীক্ষা আপনি আমাকে ফালাইয়েন না। এমন পরীক্ষায় ফালাও যেই পরীক্ষা আমি উত্তীর্ণ হইতে পারবো। এই কবরের যাত্রী, আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, আসলে বাজান ভালো করে মন কি বুঝাও, আর দুনিয়া সম্পর্কে মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো নিরিবিলি, এরপর একটু মোরাকাবা কইরা কবরের পথে হাঁটো। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, দুনিয়া কিন্তু একেবারে ফাঁকি। আহারে, কালকে না পরশু একজন আমাকে চরমনায়ের ছাত্র ছিল, সে বলতেছে, হুজুর আপনার যখন বিবাহ হয়েছিল তখন ওই স্টেজেই আমি ছিলাম, এখন তাকাইয়া হিসাব করিয়া দেখি প্রায় 30 বছরের কাছাকাছি হয়ে গেল। আরে কোথার থেকে রাত্র গেল, কোথার থেকে দিন গেল, কোথার থেকে সপ্তাহ গেল, কোথার থেকে বছর যুগ গেল, মনে হয় যেন সব কালকের ঘটনা। হে দাড়ি পাইকা যাওয়াই না আমার বাবারা, হে বয়স্ক আমার বাবারা, পর্দালের মা বোনেরা, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে একটু মোরাকাবা করো, এরপর পিছনে তাকাইয়া দেখো, সব দুনিয়াটা মনে হয় স্বপ্নের মতো, সব স্বপ্নের মতো মনে হয়। সেদিনকার ল্যাংটা হইয়া দৌড়দৌড়ি করলাম, এখন তাকাইয়ে দেখি দাড়িগুলা পাইকে গেল, চুলগুলা পাইকা গেল, সেই আগের শরীরের শক্তি এখন নাই। কত লোক নিয়ে একসঙ্গে বাজারে করলাম, একসঙ্গে চায়ের টেবিলে চা খাইলাম, একসঙ্গে গল্পের টেবিলে গল্প করলাম, এখন বাজারে যাইয়া সেই লোকগুলাকে আর দেখা যায় না, গল্পের টেবিলেও নাই, আর চায়ের টেবিলেও নাই। আহারে, দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে যখন কিয়ামতের ময়দানে উঠবা, আমার মালিক যদি দেখে তোমার কলব খারাপ, কলব রোগাগ্রস্ত কলব নিয়ে মালিকের দরবারে হাজিরা দিছ, তখন আমার মালিক বলবেন, রে মো খারাপ, তোকে তো আমি আগেই সতর্ক হিসাবে বলছিলাম, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, আমার বেহেশতে জায়গা দেওয়ার জন্য কলবে সালিম ছাড়া জায়গা দেব না। তুই এই রোগাগ্রস্ত কলব নিয়ে কেন আসছ? আহারে, নতুন দুলামে নতুন জামাই, তার জন্য কত নতুন সুন্দর ফুলের বিছানা তৈরি করে, কত ফুল দিয়া সুন্দর বিছানা তৈরি করে, কারণ নতুন দুলামে আসবে, তাকে নতুন বিছানার ভিতরে জায়গা দেবে। কিন্তু দুলামে আর এমন পেট খারাপ হইয়া গেল, পানির মতো বারবার বাথরুম হইতেছে, এখন আফসোস করে আর বলে, আফসোস, নতুন দুলামে আর জন্য এত সুন্দর ফুলে সাজে সজ্জিত বিছনা তৈরি করলাম, নতুন দুলামে আসবে, তাকে নতুন বিছনায় জায়গা দেব, কিন্তু আফসোস নতুন দুলামের এমন পেট খারাপ হইয়া গেল,
এখন এই অবস্থায় তো তাকে নতুন বিছানায় জায়গা দেওয়া যাবে না, তাড়াতাড়ি নিয়ে যাও হসপিটাল, দুলাভাইকে দিয়া হসপিটালে চিকিৎসা করো। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, হে ফেরেশতারা, আমি বড় শখ করে আমার বান্দা বান্দি বানাইছিলাম, এরপর আমি বলছিলাম ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পরিষ্কার পরিচ্ছন্ন কলব ছাড়া আমার বেহেশতে জায়গা দেব না। ওরা রোগাগ্রস্ত কলব নিয়ে আমার কাছে হাজিরা দিল, আর এই পবিত্র জায়গা বেহেশতে ওদের দেওয়া যাবে না, ওদের জন্য চিকিৎসার জায়গা আমি বানায় রাখছি হসপিটাল জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাকিম হবে, আমার মালিক নিজে বিচারের রায় দেবে। যারা এক ওয়াক্ত নামাজ পড়বে বলতে বলতে অন্য ওয়াক্ত আইসা গেছে, কেউ যদি ইচ্ছা কইরা এক ওয়াক্তের নামাজ অন্য ওয়াক্ত নিয়ে কাজা কইরা পড়ে, এরকম এক ওয়াক্ত নামাজের জন্য আমার মালিক হারে রায় দিয়া দেবে 2,88,00,000 বছরের মতো জাহান্নামের আগুনের ভিতরে জ্বলবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে একটা রমজান মাসের রোজা যদি কেউ ইচ্ছা কইরা ছাইরা দাও, কমপক্ষে 70,000 বছর জাহান্নামের আগুনের চিকিৎসায় থাকবে। একটা কেউ যদি মিথ্যা কথা বলো, কমপক্ষে একটা কবিরা গুনাহ আমলনামায় জমা হবে, আর একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর যদি কাউকে অনার্থক গালি দাও, আর কাউর যদি সম্পদ ঠকাইয়া নাও, কাউকে যদি মারো, হকুল এবার যতক্ষণ পর্যন্ত সেই আল্লাহর বান্দা বান্দি তোমাকে মাফ না করবে, আমার মালিকও কিন্তু মাফ করবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, কার কখন কোন সময় ডাক আসে তোমারও জানা নাই, আমারও জানা নাই। বাজানকে কোন সময় কবরে যাবে কারো কিন্তু জানা নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, এই বাংলাদেশের ভিতরে কত ঘটনা মাঝে মাঝে আমার মালিক দেখায় বাজান। আরে চরমনায়ের মুজাহিদদের অনেক ঘটনা বিভিন্ন জায়গায় শুনি। ওই কুড়িগ্রামে ঘুঘু মুন্সি প্রায় 32 বছর পরে যখন তার নদীর ভাঙ্গলে কবর ভেঙে গেল, কাপড়ের কাপড় সহ আনাম লাশ তাজা বের হয়ে আসছে বাজার, কাপড়েরও কিছু হয় নাই। উঠাই নিয়ে এখন ফজলুল উলুম মাদ্রাসার সামনে দাফন করছিল। কয়েক মাস আগেও সেই কবর আমি জিয়ারত করে আসছি। আর এরকম বহু জায়গায় ঘটনা, যত ঘটনা মাঝে মাঝে দেখা যায়, শোনা যায়। বাজান কবরে কাপড়েরও কিছু হয় নাই। দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ছাড়া কিন্তু এরকম দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, কত কবরে নাফরমানের চেহারা শুয়ারের চেহারা হইয়া পইরা থাকে, কত নাফরমানের জিহ্বাটা টাইনা বিস্তাল পর্যন্ত ঝুলাইয়া রাখে। যত দূর ঘটনা মাঝে মাঝে কবরে দেখা যায়। নাফরমান, হারামখোর, সুদখোর, ঘুষখোর, জুলুমবাজ, বেনমাজি ছাড়া কিন্তু দেখা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান নেক আমল বাড়াবার জন্যে, ইমানকে মজবুত করার জন্যে, বাজান এই যে তরিকা শোনো, এই তরিকার নাম হলো সিস্তিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবেরা তোমার আমার জন্য রাইখা গেল। এই 5টা ঔষধ যদি ঠিক মতো কেউ পালন করতে পারো, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমার দাদাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান কোনো দলাদলি বুঝি না, কোনো দলাদলি বুঝি না, কোনো দলাদলি বুঝি না। বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, কোনো দলাদলি বুঝি না। তোমার কবরে তুমি যাও, আমার কবরে আমি যাব। তোমার কবরে প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। কেউ যদি কবরে পরিচয় দেয় আমি চরমনাইয়ের মানুষ, আমি চরমনাইয়ের লোক, আমি চরমনাইয়ের মুরিদ,
আমি সারসির, আমি ফুরপুর, আমি জৈনপুর, আমি জামাতের লোক, আমি বিএনপির লোক, আমি আওয়ামী লীগের লোক, আমি জাতীয় পার্টির লোক, আমি অমুক বংশের লোক, আমি এমপি, মিনিস্টার, পীর, মুফতি, মুহাদ্দিস, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি অমুক তমুক সবক, আমি জমিদার, আমি সওদাগর, আমি এতগুলো গাড়ি বাড়ির মালিক। বাজান এই পরিচয় কিন্তু কবরে চলবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজার আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো ঈমানকে নির্ভেজাল করা আর নেক আমল বাড়ানো। বাজান যেখানে গেলে যেই ঔষধ পালন করলে দিনের দিন তোমার আমার ঈমানের ভিতরে নির্ভেজাল মজবুতি আসবে। বাজান দিনের দিন নেকের আমল বাড়বে, গুনার থেকে ফেরতে পারবো। দুই চোখের ভিতরে গুনার কথা মনে পড়লে পানি আসবে। এরকম জায়গায় যাইয়া তওবা কইরা মাওলার পাগল হইয়া তারপরে অন্ধকার কবরে যাও। কারণ খোদার কাছে একবার যদি কেউ কবরে যাইয়া ধরা খাও আর দ্বিতীয়বার দুনিয়াতে আসা ফিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবে, আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন তাদের ঈমানের অবস্থা কেমন ছিল। বাজার তারা কিভাবে আল্লাহর হাবিবের কথা বিশ্বাস করছে, তারা কুরআনুল কারীম হাদিসকে কিভাবে বিশ্বাস করছে ইতিহাস পড়ে দেখো। হুঁশ থাকতে, জীবন থাকতে যাই কাজে আমার মালিক বেজার সেই কাজের ধারে কাছেও তারা যেত না। যেই কাজে আমার মাওলা বেজার তার ধারে কাছেও যায় না। আর যেই কাজে আমার মাওলা খুশি সেই কাজ ছাড়ে না। ভয় পাইও না রে বাজার, আসলে এই রাস্তা বড় সহজ রাস্তা। যদি আল্লাহর তাওয়াক্কুল কইরা তুমি চলা শুরু করো দেখবা আল্লাহর ফজল কর্মে এই রাস্তা যে কত মজা মালিক রাখছে। এই পথের প্রতীক ছাড়া কিন্তু কোনোদিন বুঝানো যাবে না। নামাজ মে ক্যা মজা হ্যায় सिर झुका कर देख लो, शाख गुल में क्या मजा है बुलबुलों से पूछियो। নামাজের সেজদার ভিতরে যে কি মজা, আমার মাওলার জিকিরের মধ্যে যে কি মজা, আখরে জাকিরি ছাড়া কোনোদিন বুঝানো যায় না। যখন নামাজি সেজদায় পইরা সুবহান রাব্বিয়াল আলা কইয়া টানলে আল্লাহ, তখন তাদের কলিজারা ঠান্ডা হইয়া যায়। এ দুনিয়াদার পাগল, এটা তোমরা কোনোদিন বুঝবা না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মামুনদেরকে বলবো, যারা আমরা মুসলমান দাবি করি তারা তো আল্লাহকে বিশ্বাস করছি, আল্লাহর হাবিবের উপরে ঈমান আনছি, কোরআনুল কারীমকে তো বিশ্বাস করছি, আল্লাহর হাবিবের হাদিস তো বিশ্বাস করছি। যদি বিশ্বাস কইরাই ঠাকুরে বাজান, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আশায় থাইকো না বাকির নাম কিন্তু ফাঁকি। আরো 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 বাজবো বাজার, এটা কিন্তু একটা ধোঁকা। আসলে কে কোন সময় কখন রওনা করবে কারো কিন্তু জানা নাই। যখন আমার মালিক মাহফিলের ময়দানে নিয়ে আসেন, আমার মালিক বড় দয়ার বড় মায়া, দুই চোখের পানি সারো দেলটাকে ভাইঙ্গা দুই হাত মালিকের দরবারে উঠাও, এরপর করুণ সুরে ডাক দাও আল্লাহ আল্লাহ। ডাক দিতে দেরি আমার মালিক তোমার আমার ডাকে সারা দিতে দে, মোটেও দেরি করবে না। فسوف ترى إذ انكشف الغبار أفرس تحت رجلك أم حمار
এ বড় লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে বড় বংশের আমার বাবারা, হে বড় বড় অফিসার আমার বাবারা, হে পর্দারে মা বোনেরা, চক্ষু খোলা দুনিয়া আমি পরিচয় দেয় আমি পীর, কেউ পরিচয় দেয় আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মিনিস্টার, আমি অমুক ধনী, আমি অমুক শিক্ষিত। এই পরিচয় কয়দিন, যে কয়দিন চক্ষু দুনিয়ায় খোলা থাকবে, যেদিন চক্ষু চিরতরে বন্ধ, আরে সাদা তিনটা কাপড় দিয়া যখন পেঁয়াজ দিয়া ফালাইয়া রাখবে, এখন তাকাইয়া তাকাইয়া মনকে প্রশ্ন করো, কোথায় তোমার পীরগিরি, কোথায় তোমার মুফতিগিরি, কোথায় তোমার মুহাদ্দিসগিরি, কোথায় চেয়ারম্যানি গরম, কোথায় ক্ষমতার গরম, কোথায় টাকার গরম, কোথায় বংশের গরম। এখন তো তিনটা কাপড় দিয়া প্যাঁচ দিয়া মাথার ভিতরে, মাজার ভিতরে, পায়ের ভিতরে বান্ধিয়া তোমাকে প্যাকেট করিয়া ফেলাইয়া রাখবে। মালিকের দরবারে যখন হাজিরা দেবা, তখন তুমি দেখতে পারবা তুমি অমুক টমুক সমুক, না খোদা না খাস্তা জাহান্নামের কয়েদি। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার মালিক বড় মায়ার, বড় মায়ার, বড় দয়া। আমার মালিকের কাছে দুই হাত তোলো, মালিকের কাছে গুনার কথা মনে করিয়া মাপ চাও, কারো চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। আল্লাহুম্মা আমিন। এক ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, ওনার কথা মনে করো, দুই চোখের পানি ফেলাও, আমার মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝরে মন, একদিনে ঘরে দরজা দিয়া নতুন বউ হয়েও ছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ পেটে মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে মরছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সন্তান নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ, যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা কাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবাই ব্যাপারে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ, আমরা যারা হাত তুলছি জানি না এই উপস্থিত কার আম্মা কার আব্বা, তার আত্মীয় অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে চাইয়ে রয়েছে। আমরা দোয়া করলাম, দয়া না করে আপনি তাদের কবরকে বেহেশতের বাগান বানায়া দেয়। আল্লাহ, মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায়া দেয়। রব্বুল আলামিন হককে আমাদের কাছে হক হিসেবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন। আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।